সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বিএনসি নিউজ টিভি। তো আমাদের সঙ্গেই থাকুন। গতকাল পহেলা মে তথা শ্রমিক দিবস এবং আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে নীলফামারীর ডোমারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সমবেত হন শ্রমিক সহ সকল পেশার মানুষজনেরা। এখানে বক্তব্য রাখেন একে একে প্রধান মেহমান, প্রধান অতিথি সহ এখানে সকল অতিথিবৃন্দরা। তো এখানে অনেকেই বক্তব্য রাখেন। তো প্রথমে আপনারা শুনুন আমাদের আজকের বিশেষ মেহমান। তিনি এখানে বক্তব্য রাখছেন শ্রমিকদের হকের বিষয়ে কিছু বক্তব্য নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মাফ দেবেন না, ঠিক কিনা? এজন্য কারো কাছে জোর করে অর্থ নেওয়া যাবে না, কারো মালামাল লুট করে নেওয়া যাবে না। যদি আপনি এই কাজ করেন, আর সে মানুষ কোথায় আজকে আসছে, সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তো একে একে এখানে বক্তব্য রাখবেন। এখানে আনিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ মেহমান সহ এখানকার স্থানীয় সদস্যবৃন্দ। তার হক নষ্ট করার কারণে আপনি যে অপরাধী, এই অপরাধের কারণে জান্নাত যেতে ব্যর্থ হব, জাহান্নামের শাস্তি আপনাকে আমাকে পেতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাই সব রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আজকের প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি এবং নীলফামারী জেলা আইনজীবী সমিতির বার কাউন্সিলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডোমার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশের জনাব সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত ডোমার উপজেলার অন্যতম কৃতি সন্তান, জননন্দিত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দ এবং আজকের এই মহান দিবসে যাদেরকে উপলক্ষ করে এই আয়োজন, আল্লাহ তাআলার বন্ধু সম্মানিত শ্রমিক ভাইরা, আমি আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আন্তর্জাতিক শ্রম দিবস। আপনারা এই শ্রম দিবসের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ইতিমধ্যে নিশ্চয়ই আলোচনা শুনেছেন। সংক্ষিপ্ত আকারে কথা হলো যে পৃথিবীতে একটা সময় সকল জায়গার একই অর্থনৈতিক এবং শিল্প সম্পর্কিত অবস্থা ছিল না। আমরা এই বাংলাদেশে একটা শিশুও যদি হাত দিয়ে মাটির গর্ত করে ওখানে একটা গাছ গাড়ে, ওই গাছে যদি হাতে করে পানি নিয়ে এসে পানি দেয়, ওই গাছটাও বড় হয় না? এত উর্বর মাটি। পৃথিবীতে এমন দেশ আছে যেখানে মাটিই নাই, জানেন? আমি এরকম একটা দেশ দেখে আসছি
আমি 2019 সালে হজ করেছি। সৌদি আরবে যখন যাই, আমাদের বিমান নামছে জেদ্দায়, জেদ্দা থেকে বাসে করে মক্কায় গেছি, মক্কা থেকে বাসে করে মদিনায় গেছি, আবার মদিনা থেকে বাসে করে মক্কায় আসছি, মক্কা থেকে আবার বাসে করে জেদ্দায় গেছি, তারপরে বাংলাদেশে আসছি। এই যে বাসে করে যত জায়গা গেলাম, এই জায়গাগুলোর কোনোখানে আমি 1 ইঞ্চি মাটিও দেখিনি। সব জায়গায় শুধু পাথর আর পাথর। সৌদি আরবে গেছেন এরকম কেউ আছেন এখানে? আছেন কেউ? আমার সাথে দ্বিমত আছে? বলেন, এরকম শুধু পাথর না সব? ওই জায়গায় এরকম গাছপালা হওয়ার সম্ভাবনা আছে? ওখানে কি হাত দিয়ে তো দূরের কথা, কেরেন দিয়ে মাটি তুলিয়াও আপনি গাছ গাছার পাবেন না, সম্ভব না, বড় বড় পাথর। ওই জায়গাতে কৃষির উপর নির্ভর করে যদি কেউ উন্নতি করতে চায়, পারবে করতে? পারবে না। ওইরকম একটা অকৃষি